ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমি আমার আজকে চলে এসেছি তোমাদের কাছে। আমরা চলছি এখন ভার্বের বিভিন্ন রকম ফরমেশন। আজকে আমরা দেখব, আগের দিন আমরা দেখেছি কজেটিভ ভার্ব, আজকে আমরা দেখব নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। নন ফাইনাইট ভার্বগুলো কি আছে? যে ভার্বগুলো একটা সেন্টেন্সে ব্যবহার, তাদের নিজস্ব একটা অর্থ আছে, বাট সেই ভার্ব কিন্তু ফিনিট ভার্ব ছাড়া সেন্টেন্সের অর্থ পুরোপুরি প্রকাশ করতে পারে না। অর্থাৎ সে পুরোপুরি ডিপেন্ডেবল ফিনিট ভার্বের উপর। একটা নন ফিনিট ভার্ব সেন্টেন্সে আমরা ব্যবহার করি সেন্টেন্সে বিভিন্ন রকম মানেকে সম্পূর্ণ করার জন্য, কিন্তু উইদাউট ফিনিট ভার্ব নন ফিনিট ভার্ব কিন্তু কিছু করতে পারে না। চলো আমরা দেখে নিই নন ফিনিট ভার্ব কি কি আছে, কারা কারা নন ফিনিট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন রকমের। একটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? অর্থাৎ টু প্লাস V1, ভার্বের ফার্স্ট ফর্ম আগে টু, যখনই টু প্লাস ভার্ব, দ্যাট মিন সেটা ইনফিনিটিভ অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা কি অর্থ প্রকাশ করে? যখন আমরা সেন্টেন্সে টু প্লাস ভার্ব ব্যবহার করি সেন্টেন্সের মাঝখানে কিংবা সেন্টেন্সের শেষে, তখন সেটা কি মানে হয়? তখন সেটা মানে হয় করতে, যেতে, খেতে, পড়তে। যখন সেটা সেন্টেন্সের মাঝখানে কিংবা শেষে ব্যবহার করা হয়, অ্যাজ এক্সাম্পল আমি পরে দেখাচ্ছি। আর যখন সেন্টেন্সের শুরুতে সেটা ব্যবহার করা হয় তখন সেটা মানে বোঝায় কি? করা, যাওয়া, খাওয়া, এটসেট্রা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? ইনফিনিটিভ যখন, অর্থাৎ এই নন ফিনিট ভার্ব ইনফিনিটিভ রূপে যখন আমরা ব্যবহার করছি, যখন সেন্টেন্সের মাঝখানে কিংবা শেষে ব্যবহার করি, তখন সেটার কি মানে হয়? করতে, যেতে, খেতে, পড়তে, শুতে, অর্থাৎ টু রিড পড়তে, টু স্লিপ ঘুমাতে, টু গো যেতে, টু ডু করতে, এটসেট্রা। আর যখন সেটা সেন্টেন্সের শুরুতে থাকে তখন সেটা করা, খাওয়া, যাওয়া বোঝায়। আর ইনফিনিটিভ আর একটা আছে, নাম্বার ওয়ান ইনফিনিটিভ। নাম্বার ওয়ান টু প্লাস V1 আর নাম্বার টু টু হ্যাভ প্লাস V3, যেটা সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্টের মতন কাজ করে। এটা কি বোঝায়? এটা বোঝায় করে, খেয়ে, পেয়ে। ঠিক আছে, এই ধরনের অর্থ বোঝায়। তাহলে আমরা এবার অ্যাজ এক্সাম্পল কিছু সেন্টেন্স দিয়ে আমরা এগুলোকে বোঝার চেষ্টা করি। তাহলে আমরা কি দেখব এখন? আমরা দেখব ইনফিনিটিভ যখন আমরা সেন্টেন্সের মাঝখানে আমরা টু প্লাস V1 কে বসাচ্ছি, অর্থাৎ আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো টু টেক এ স্লিপ। আই ওয়ান্ট টু গো টু, এই যে আই ওয়ান্ট টু গো, এই টু গোটা কিন্তু এখানে কি মনে হচ্ছে? আচ্ছা, আরেকটা কথা, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটাই মাত্র ফিনিট ভার্ব ব্যবহার হয়। প্রত্যেকটা সেন্টেন্স বা ক্লজে একটাই মাত্র ফিনিট ভার্ব ব্যবহার করা হয়, সেখানে কখনোই দুটো ভার্ব ব্যবহার করা হয় না। কিন্তু আমরা যদি বলি যে এখানে দুটো ভার্ব আছে, গো আছে আর ওয়ানটা আছে, না, এই ওয়ানটা কিন্তু মেইন ভার্ব, এইটা ফিনিট ভার্ব। অর্থাৎ আমি যদি ওয়ানটাকে না লিখি, আমি যেতে, নিতে, ঘুম, এটা কি মানে বোঝাচ্ছে? বোঝাচ্ছে না তো। যদি এখানে ওয়ানটা না থাকে, আই টু গো টু টেক এ স্লিপ, এখানে কি আছে? আমি চাই যেতে, একটা ঘুম নিতে, ঘুমের জন্য। ঠিক আছে, তাহলে যদি আমি এভাবে লিখি তাহলে এটা কি দাঁড়াচ্ছে? আই ওয়ান্ট টু গো বাই আই ওয়ান্ট টু রিড এ story book, but he want to eat, you want to eat a bread, but he wants to go to school. তাহলে এইখানে দেখছো এই যে টু গো, টু ইট, টু রিড, এরা সবাই কিন্তু ইনফিনিটিভ, অর্থাৎ এরা প্রত্যেকেই নন ফাইনাইট ভার্ব অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াটা সেন্টেন্সের পুরোপুরি অর্থকে কমপ্লিট করতে পারে না। সে এই যে ফিনিট ভার্ব ওয়ান্ট আছে, আরো মেনি ফিনিট ভার্ব আছে যেগুলোকে ব্যবহার করে তবেই সে কিন্তু কমপ্লিট করতে পারে এই সেন্টেন্সটার অর্থ। বোঝাতে পারলাম? এবারে নেক্সট দেখো, যদি আমি সেন্টেন্সের শুরু
ব্যবহার করি, এরা সেন্টেন্সের মাঝখানে আছে। কিন্তু যদি আমি সেন্টেন্সের শুরুতে বলি টু ডু সুইমিং is good for health, to do swimming is good for health, সুইমিং করা, তাহলে এখানে যে সুইমিং করা টু ডু সুইমিং, এখানে কি মানে বোঝাচ্ছে? সুইমিং করা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে করা কি মানে বোঝাচ্ছে? এখানে এটা কিন্তু সাবজেক্ট, অর্থাৎ এই যে ইজ এটা ভার্ব। তাহলে যখন একটা সেন্টেন্স আমরা কি দেখি, একটা মেইন ভার্ব সাবজেক্ট থাকে তার আগে, তাহলে সাবজেক্টের পরে মেইন ভার্বটা ব্যবহার করা হয়। দ্যাট মিনস এখানে এটা সাবজেক্ট টু ডু সুইমিং, অর্থাৎ এটা এখানে কিসের কাজ করছে? ইনফিনিটিভ কিন্তু একটা সেন্টেন্সে নাউনের কাজ করে। ইনফিনিটিভ একটা সেন্টেন্সে নাউনের কাজ করে। আর পার্টিসিপল অ্যান্ড জেরান্ড এরাও আছে কিন্তু নন ফাইনাইট ভার্বের মধ্যে। নেক্সটে আমি তোমাদের পার্টিসিপল বোঝাবো। পার্টিসিপল কিন্তু সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করে, আর জেরান্ড কিন্তু নাউনের কাজ করে, ইনফিনিটিভও নাউনের কাজ করে। এখানে টু ডু সুইমিং, সুইমিং করা ইজ গুড ফর হেলথ, সুইমিং করা ইজ গুড ফর হেলথ। টু টেক বাথ, টু টেক এ বাথ in the morning is very helpful for us. এই যে to take a bath, to take a bath, to take infinitive, to take a bath in the morning, to take a bath is in the morning, to take a bath is in the morning is very helpful for us. তাহলে এখানে কি বোঝালাম? এখানেও সেই একই, অর্থাৎ সকালবেলায় স্নান করা, মর্নিংয়ে স্নান করা আমাদের শরীরের পক্ষে খুব উপযোগী। আন্ডারস্টুড? যে কি বোঝাতে পারলাম? যখন টু প্লাস ভার্ব অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছি আমরা সেন্টেন্সের মাঝখানে বা শেষে, তখন সেটা করতে যেতে খেতে বোঝাচ্ছে। আর যখন সেন্টেন্সের শুরুতে ব্যবহার করছি করা খাওয়া যাওয়া বোঝাচ্ছে। আর যখন আমরা টু হ্যাভ প্লাস ভিচি, টু হ্যাভ প্লাস ভিচি অর্থাৎ দেখো এখানে দেখায় সি ইজ প্রাউড, সি ইজ প্রাউড টু হ্যাভ গট এ ফ্রেন্ড লাইক ইউ। আচ্ছা, সে খুব গর্বিত তোমার মতো একজন বন্ধু পেয়ে। তাহলে পেয়ে টু হ্যাভ গট, ভি টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, তোমার মতো একজন বন্ধু পেয়ে সে খুব গর্বিত। যদি আমি যদি এটা লিখি আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি টু হ্যাভ completed, to have completed my duties for my family, for my family. I am very happy, আমি খুব সুখী বা আমি খুব খুশি টু হ্যাভ কমপ্লিটেড, শেষ কমপ্লিট করতে পেরে কি আমার পরিবারের জন্য, আমার পরিবারের প্রতি আমার যে কর্তব্য যে ডিউটি সেটা কমপ্লিট করতে পেরে আমি খুব খুশি। তাহলে এখানে কি হবে? টু হ্যাভ কমপ্লিটেড, কমপ্লিট করতে করে শেষ করি, অর্থাৎ করে খেয়ে যে। আন্ডারস্টুড? তাহলে আমরা টু হ্যাভ ভার্বের ভিচিটা কি বোঝাচ্ছি? ইনফিনিটিভটাকে আমরা কি কি বোঝালাম? একটা টু প্লাস ভি ওয়ান, একটা টু হ্যাভ প্লাস ভিচি। তাহলে এই মানে ইনফিনিটিভগুলো আমরা সেন্টেন্সে যখন ব্যবহার করবো আমি তোমাদের মানেগুলো বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে যখন সেন্টেন্সের মাঝখানে শেষে থাকবে তখন করতে যেতে খেতে, আর যখন সেন্টেন্সের শুরুতে তখন সেটা করা খাওয়া যাওয়া বোঝাচ্ছে, এবং সেটা অবশ্যই একটা নাউনের কাজ করছে। ঠিক আছে? সেন্টেন্সের শুরু মানে সেটা সাবজেক্টের কাজ করছে, সাবজেক্ট মিনস নাউনের কাজ করছে। আর যখন টু হ্যাভ প্লাস ভিচি অর্থাৎ সেটা করে খেয়ে যে, আমি করতে করে, আমি তোমাকে পেয়ে, আমি তাকে পেয়ে, সেটা শেষ করতে করে, এই ধরনের মানে যখন বোঝাচ্ছে তখন আমরা টু হ্যাভ প্লাস ভিচি ব্যবহার করব। আশা করি আজকে তোমরা ইনফিনিটিভ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া নন ফাইনাইট ভার্ব তিনটের মধ্যে একটা। আশা করি আজকে তোমরা বুঝতে পেরেছো, আমি তোমাদের কাছে কমপ্লিট করতে পেরেছি, তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোথায় কোথায় আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। টাটা বাই।